হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 6 পেজ নাম্বার 93 আজকে ভিডিও পার্ট নাম্বার 18 করব। সামান্তরিকের ধর্ম বা প্রপার্টিস অফ প্যারালেলোগ্রাম। কোষে দেখি 6-এর আমরা আজকে দুটো অঙ্ক আছে, বাকি সেই দুটো অঙ্ক করব। দেখো 14 দাগেরটা বলছে ABCD সামান্তরিকের একবার আগে পড়ে নিই। কোণ BAD হচ্ছে স্থূলকোণ, কোণ A এখানে কিন্তু স্থূলকোণ। আবার এবি আর এডি বাহুর উপর দুটি সমবাহু ত্রিভুজ থাকবে। এবির উপরে থাকবে এবিপি আর এডির উপরে থাকবে এডি কিউ। বলছে অঙ্কন করা হলো সামুদ্রিকের বাইরে অবস্থিত। সামুদ্রিকের বাইরে দুটো সমদ্বিবাহু ত্রিভুজ থাকবে। প্রমাণ করি যে সিপি কিউ একটি সমবাহু ত্রিভুজ। এর আগে 13 নম্বরটা করেছিলাম, ঠিক একইভাবে আমরা ছবিটা একটুখানি আগে রাফ করে নেব পেন্সিলের সাহায্যে। প্রথমে আমরা কি করব, একটা সামুদ্রিক এঁকে নেব। সামুদ্রিকের নাম হচ্ছে ABCD। এই ধরনের একটা আমার সামুদ্রিক, এটার নামকরণ যদি করি এ, এটাকে এ দি, এটাকে বি দি, এটাকে সি দি, এটাকে ডি। ওকে, তাহলে এ বি সি ডি এটা একটা সামুদ্রিক। এবার কি বলেছে দেখো, এ বি সি ডি সামুদ্রিকের কোণ বিএডি কিন্তু স্থূল হবে। তাহলে এ কোণটা স্থূল কোণ বলে আমি এখানে এ কে দিলাম। তাহলে এ কোণটা দেখো, এই যে কোণটা আছে বিএডি, সেটা কিন্তু স্থূলকোণ। স্থূলকোণ মানে 190 ডিগ্রির চাইতে বড় কোণকে বলা হয় স্থূলকোণ। তাহলে এটা অবশ্যই 90 ডিগ্রির চাইতে বড় আছে। আচ্ছা, এটা হলো। এবার এবি, আচ্ছা দেখে নাও, এবি আর এডি বাহুর উপর। তাহলে এবি বাহুর উপরে আমার থাকছে ত্রিভুজ, সেটা হচ্ছে এবিপি। তাহলে এবি বাহুর উপরে এবিপি, এবি। আচ্ছা, এখানে আমরা পি যদি নিই, তাহলে এই বাহুটা সমান করে আমরা যদি এখানে নিই। ওকে, আচ্ছা মোটামুটি একটা আইডিয়া করে নিচ্ছি। ওকে, এই বাহুটা এই বাহুটা এই বাহুটা কী হবে, সমান এবিপি, এবিপি। ওকে, এটা একটা কি আমার সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক একইভাবে আবার এডি বাহুর উপরে এডি কিউ থাকছে। তাহলে এডি বাহু কোথায়, এডি বাহু, তার উপরে কিউ, মানে এই বাহুটা সমান করে নেব, ধরানো এই জায়গাটা। ওকে, নাম দিয়ে দিলাম কিউ। তাহলে এ থেকে কিউ যুক্ত করব, ডি থেকে কিউ যুক্ত করব। তাহলে দেখো এডি বাহুর উপরে এডি কিউ একটা সমদ্বিবাহু ত্রিভুজ পাচ্ছি, আর এবি বাহুর উপরে এবিপি একটা সমদ্বিবাহু ত্রিভুজ পাচ্ছি। এবার কি বলেছে দেখো, যে অঙ্কন করা হলো যারা সামুদ্রিকের বাইরে অবস্থা। অবশ্যই এই সামুদ্রিকে দেখো বাইরে আছে দুটোই। প্রমাণ করি যে সিপি কিউ কোথায় আছে, সিপি কিউ, অর্থাৎ এগুলো আমাকে যোগ করতে হবে। সি থেকে কিউকে যুক্ত করব, আবার সিপি কিউ বলেছে, সিপি, আচ্ছা তার মানে সি থেকে পিতে যেতে হবে, আবার পি থেকে কিউকে যুক্ত করতে হবে। ওকে, অনেকটা পিকচারটা এরকম হবে। তো যেটা করলাম সেটা আমরা কি করব, স্কেলের সাহায্যে প্রথমে পেনের সাহায্যে করে নিই। প্রথমে যে সামুদ্রিকটা এঁকেছি সেটা হচ্ছে ABCD। ওকে, এই হচ্ছে আমাদের সামুদ্রিক।
এখানে নামটা দিই, তাহলে এটা হচ্ছে আমার, এটা ছিল এ, এটা ছিল আমাদের বি, এটা ছিল সি, ওকে, এটা ছিল আমাদের ডি। এবি বাহুর উপরে আমরা কি নেব, একটা বাইরে বিন্দু নেব, সেটা নাম হচ্ছে পি। এবার যুক্ত করব বি থেকে পি। সমদ্বিবাহু হতে হবে, যার 3টা বাহু হচ্ছে সমান। তো আমরা মোটামুটি করে একটা আইডিয়া করে দাগ নিচ্ছি, হয়তো চোখে সমান দেখতে নাও হতে পারে। কিন্তু আমাদের থিওরি অনুযায়ী ধরে নিতে হবে এই 3টা বাহু কি সমান। ঠিক একইভাবে এডি বাহুর উপরে ধরুন এটা আমি কিউ বিন্দু নিলাম। এবার এটা যদি যুক্ত করি আমরা, যে ডি থেকে কিউকে যুক্ত করব, ঠিক একইভাবে এ থেকে কিউকে যুক্ত করব। এবার যুক্ত করার পর, এবার যেহেতু বলেছে যে কি বলেছে সেটা সিপি কিউ, সিপি কিউ, তার মানে সি থেকে পিকে যুক্ত করব, সি থেকে কিউকে যুক্ত করব, কিউ থেকে পিকে যুক্ত করব। এটা প্রমাণ দেখাতে হবে, তো এটাকে আমি ডট ডট আকারে যুক্ত করে দিই। ঠিক একইভাবে পি থেকে কিউকে যুক্ত করব, আবার সি থেকে পিকে যুক্ত করে নেব। ওকে, এই যে ত্রিভুজটা আসলো সেটাও হবে কি সমবাহু ত্রিভুজ, অর্থাৎ এই বাহুটা এই বাহুটা এই বাহুটা সমান হবে। তাহলে সর্বপ্রথম আমরা লিখব প্রদত্ত, আর সেটা আমরা কোশ্চেন দেখে দেখেই লিখব। ওকে, প্রদত্ত সবসময় কোশ্চেন থেকে লিখতে হয়। যে এ বি সি ডি সামান্তরিকের এ বি সি ডি সামান্তরিকের ওকে কোণ বি এ ডি, সেটা কি কোণ, স্থূলকোণ, স্থূল কোণ। ওকে, আচ্ছা চলো সেমিকোলনই রাখি। যেখানে এ বি ও এডি, এ বি ও এডি বাহুর উপর দুটি সমদ্বিবাহু ত্রিভুজ দুটি সমবাহু, দ্বি কথা হবে না, সমবাহু ত্রিভুজ, ওকে, ত্রিভুজ, একটা হচ্ছে এবিপি, এবিপি ও আরেকটা হচ্ছে এডিকিউ, এডিকিউ অঙ্কন করা হলো। যারা সামান্তরিকের বাইরে অবস্থিত। রাইট, যারা সামান্তরিকের বাইরে অবস্থিত। এবার লিখবো যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, দেখো যে বলেছে প্রমাণ করতে হবে যে সিপি কিউ একটি সমবাহু ত্রিভুজ, সিপি কিউ, সিপি কিউ একটি সমবাহু ত্রিভুজ।
ওকে, এরপরে চলে আসবো আমরা প্রমাণ। প্রমাণে আমরা প্রথমে এই ত্রিভুজটা নেব, একটা হচ্ছে সি ডি কিউ আর একটা হচ্ছে সি বি পি, মানে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা। তাই লিখব প্রথমে ত্রিভুজ সি ডি কিউ, সি ডি কিউ ও ত্রিভুজ সি বি পি, সি বি পি অর্থাৎ এই ত্রিভুজটা। ত্রিভুজ সি বি পি। ওকে, এর মধ্যে আমরা কি সমান পাবো, যে দেখো প্রথমে আমরা লিখব যে সিডি ইকুয়াল টু এবি। সি ডি, যেহেতু এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, তাহলে এর মধ্যে একটা সামান্তরিক আছে। দেখো সিডি ইকুয়াল টু কি এবি, তাই লিখব সিডি ইকুয়াল টু এবি। এটা কি? এটা হচ্ছে সামান্তরিকের বিপরীত বাহু। দেখো এটা যদি সামান্তরিক হয় এ বি সি ডি, এটা সামান্তরিক, তার বিপরীত বাহু, তাই লিখব এ বি সি ডি সামান্তরিকের বিপরীত বাহু। যেহেতু এ বি সি ডি সামান্তরিকের বিপরীত বাহু। ওকে, বিপরীত বাহু, রাইট। ঠিক একইভাবে দেখো আমরা পরবর্তীতে সিডি, এই যে সিডির দূরত্ব, যেহেতু এটা কি একটা সমবাহু ত্রিভুজ, তাহলে সিডি ইকুয়াল টু আমরা এবি লিখতে পারি। ওকে, না সিডি মানে এই দূরত্বটা, সিডির দূরত্বটা আর বিপির দূরত্ব, কেন এই বাহুটা সমান, তাহলে এই বাহুটা সমান হবে। কেন কি এটা যেহেতু সমবাহু ত্রিভুজ, দেখো এর সাথে এর সমান, আবার এটা সমান করে আমরা একটা সমবাহু ত্রিভুজ এঁকেছি, তাহলে আমরা লিখব যে সিডি ইকুয়াল টু বিপি। তাহলে সিডির জায়গায় আমরা কি লিখব? সিডির জায়গায় সিডি থাকবে, সিডি, কিন্তু এবির জায়গায়, এই এবির জায়গায় আমি বিপি লিখতে পারি, সেটা হচ্ছে বিপি। এটাও যেহেতু কন্ডিশন দিয়ে লিখি, যে যেহেতু এ পি বি সমবাহু ত্রিভুজ, এ পি বি সমবাহু ত্রিভুজ। ওকে, যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে এই ক্ষেত্রে এই তিনটা বাহু সমান, মানে এ বি ইকুয়াল টু বিপি, তাহলে এ বি ইকুয়াল টু বিপি। আমি দুটো বাহুই দেখাচ্ছি। ওকে, 3 নম্বর বাহুটার প্রয়োজন নেই, যেহেতু আমি দুটো বাহু নিয়ে করেছি। ওকে, সিডি ইকুয়াল টু, এটাকে আমরা দিই 1 নাম্বার। ওকে, এটা 1 নাম্বার দিলাম। ঠিক একইভাবে এই ত্রিভুজটা যদি ভাবি আমরা, এই ত্রিভুজটা, সেক্ষেত্রে দেখো যে ডি কিউ, এই বাহুটা আর এডি বাহুটা, ওকে, সমান, তাহলে লিখব যে ডি কিউ আর এডি সমান। কেন? এটাও একটা সমবাহু ত্রিভুজ, তাহলে এডি ইকুয়াল টু ডি কিউ। তাহলে সুতরাং ডি কিউ ইকুয়াল টু হচ্ছে এডি। ওকে, এডি। যেহেতু এ ডি কিউ একটি কি সমবাহু ত্রিভুজ, তাহলে লিখব যেহেতু এ ডি কিউ ত্রিভুজ, এ ডি কিউ সমবাহু, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এডি বাহুটা আর ডি কিউ বাহুটা সমান। এডি ইকুয়াল টু ডি কিউ, চলো 3টা বাহুই সমান দেখে দিচ্ছি, তার সাথে এ কিউটাও হচ্ছে সমান। ওকে, যেহেতু আমাদের দুজনের প্রয়োজন, আমি দুটো নিয়েছি। তাহলে এখন যেটা পেলাম সেটা ডি কিউ ইকুয়াল টু এডি। আবার পরবর্তী দেখো যে আবার
আবার এডি ইকুয়াল টু বিসি। দেখো এ থেকে ডি আর বিসির দূরত্ব সমান, কেন? এটা একটা সামান্তরিক, এ এ বি সি ডি, বিপরীত বাহুগুলো সমান, তাহলে লিখবো এডি ইকুয়াল টু বিসি, যে এডি ইকুয়াল টু বিসি। সেটা কেন? সেটা হচ্ছে এবিসিডি সামান্তরিকের বিপরীত বাহু, যেহেতু এ বি সি ডি এ বি সি ডি সামান্তরিকের বিপরীত বাহু। ওকে, এবিসিডি সামান্তরিকের এটা কি? বিপরীত বাহু। তাহলে সেই ক্ষেত্রে দেখো এডি ইকুয়াল টু যদি বিসি হয়, এডি ইকুয়াল টু যদি বিসি হয়, তাহলে আমরা কি বলতে পারি? যে দেখো যে ডি কিউ মানে এই ত্রিভুজের ক্ষেত্রে ডি কিউ ইকুয়াল টু আমরা বিসি লিখতে পারি। ওকে, তাহলে দেখো পরবর্তী আমরা লিখব যে এডির জায়গায় আমরা কি বসাবো? ডি কিউ। যে দেখো যেখানে এডি ছিল, এডির জায়গায় আমি কি বসাতে পারি? ডি কিউ। তাহলে এডির জায়গায় ডি কিউ লিখলাম ইকুয়াল টু বিসি। পাশে লিখে দিই যে যেহেতু এডি ইকুয়াল টু ডি কিউ। ওকে, তাহলে ডি কিউ ইকুয়াল টু কত পেলাম? বিসি। এটাকে 2 নম্বর দিই। এরপরে দেখো যে এডি কিউ, এই ত্রিভুজের ক্ষেত্রে এডি কিউ মানে এই কোণটা, তাহলে প্রথমে লিখে নিই যে কোণ এ ডি কিউ ইকুয়াল টু, এটার ক্ষেত্রে দেখো যেমন এই কোণটা নিয়েছি, তাহলে এটার ক্ষেত্রে আমরা কোণ নেব? এ ডি কিউ। এটা হচ্ছে এ বিপি, এ বি পি। ওকে, সরি, এটা যেহেতু এটা সমবাহু ত্রিভুজ আর এখানে সমবাহু ত্রিভুজ আছে, তাহলে যেমন নিয়েছি এ ডি কিউ, তাহলে নিব এ বি পি, এই কোণটা। এই দুটো কোণই কি? সমান। কোণ অফ এ বি পি। কেন সমান? কেন কি প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে থাকে? সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ হচ্ছে 60। এটা 60, এটা 60, এটা হচ্ছে 60। ঠিক এর ক্ষেত্রেও এটা 60, এই কোণটা 60 ডিগ্রি, আবার এই কোণটা 60 ডিগ্রি। তাই লিখব যে যেহেতু সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। ওকে, এটুকু ক্লিয়ার? এবার দেখো, এবং তার সাথে দেখো আমরা এডিসি এবার সামান্তরিকে আবার ব্যাক করলাম, এডিসি আর এবিসি কোণটা সমান। কেন? কেন কি সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান থিওরি অনুযায়ী। তাই লিখব কোণ এডিসি আর একটা হচ্ছে এবিসি, তাহলে এডিসি আর এবিসি দুটো সমান। যেহেতু সামান্তরিকের, আচ্ছা সামান্তরিকটি সেটা লিখে দিই, এ বি সি ডি সামান্তরিকের বিপরীত বাহু না বিপরীত কোণ সমান। ওকে, বিপরীত কোণগুলো কি? সমান। এবার দেখো যদি সমান হয়ে থাকে, তাহলে আমরা এই দুটো কোণের যোগফল লিখতে পারি, অর্থাৎ এখান থেকে লিখতে পারি যে এডি কিউ আর এডিসি দুজনের যোগফল করব। তাহলে দেখো এখান থেকে আমি নিচ্ছি এডিসি, সুতরাং কোণ এডি কিউ, আর এটা যেমন বাম দিকটা যোগ করলাম ঠিক এর বাম দিকটা যোগ করব, কোণ এডিসি ইকুয়াল টু, ঠিক এর ডান দিকগুলো যোগ করে নিই, যে এবিপি, কোণ এ বিপি যোগ কোণ এ বি সি। ওকে, দেখো
আমরা যোগ করলাম যে এডি কিউ আর একটা হচ্ছে এডিসি, ঠিক একইভাবে এ বিপি আর এ বি সি। তাহলে এই টোটাল কোণটা পাচ্ছি, টোটাল কোণটা কি সি ডি কিউ। তাহলে আমরা লিখতে পারি যে কোণ এটা পেলাম সি ডি কিউ ইকুয়াল টু, দেখো এখানে এই দুটো যোগফল, এই দুটো কোণের যোগফলকে আমি একবারে কি লিখতে পারি সিবিপি বা পিবিসি। তাহলে লিখব যে পিবিসি, কোণ পিবিসি, এটাকে আমরা 3 নাম্বার দিই। এবার দেখো 1 2 3 এটা ছিল আমার 1 নাম্বার, রাইট। সেখানে দুটো বাহু সমান দেখিয়েছি, যেখানে সিডি, এটাকে যদি একটু আমরা আন্ডারলাইন করে নিই, ওকে। তাহলে দেখো আরেকটা কন্ডিশন 2 নাম্বার থেকে কী পেয়েছি সেটাকেও আমরা একটু হাইলাইট করি, যে ডিকে ইকুয়াল টু বিসি। আর এখন যেটা পেলাম সেটাকেও একটু হাইলাইট করে দিচ্ছি, সেটা হচ্ছে সিডিকে ইকুয়াল টু পিবিসি। এই তিনটা অনুযায়ী দেখো সিডি ইকুয়াল টু বিপি বলতে এই ত্রিভুজের সিডি, এই ত্রিভুজের এই যে সিডি কিউ ত্রিভুজের সিডি ইকুয়াল টু কী পেয়েছি আমরা, এই ত্রিভুজের মানে এই ত্রিভুজের হচ্ছে বিপি, এই দুটো বাহু সমান। আর এখন দেখলাম যে এই কোণটার সাথে এই কোণটা সমান। আর ঠিক আগে বের করেছিলাম ডি কিউর সাথে বিসি সমান, মানে এই বাহুটার সাথে ডি কিউ এর সাথে বিসি, মানে এই বাহুটা সমান, বিসি বাহুটা, এই বাহুটা আর এই বাহুটা সমান, ওকে, এই বাহুটা। তাহলে আমরা লিখতে পারি যে এই দুটো ত্রিভুজ সর্বসম, একটা হচ্ছে সিডি কিউ আর একটা হচ্ছে সিবিপি। তাই লিখব সিডি কিউ, সুতরাং যে সিডি কিউ আর সিবিপি ত্রিভুজ সিডি কিউ সর্বসম ত্রিভুজ সিবিপি, ওকে। এই যে দেখো সিডি কিউ আর সিবিপি, সিডি কিউ আর সিবিপি, এই ত্রিভুজটা সর্বসম। যদি সর্বসম হয়ে থাকে সেটা কোন শর্তে সর্বসম হলো, যেহেতু সর্বসমতা, দেখো প্রথমে একটা বাহু, এখানে একটা বাহু আর একটা কি কোণ, তাহলে এস এস আর সাইড অ্যাঙ্গেল শর্তানুসারে, ওকে। আচ্ছা, এরপরে দেখো যেহেতু এই ত্রিভুজের আমরা দেখলাম যে এই বাহুগুলো কোণগুলো সমান করলাম, তাহলে আমরা বলতে পারি যে সি কিউ দূরত্ব আর সিপি দূরত্ব সমান। তাহলে আমরা যেহেতু সর্বসম দেখিয়েছি, তাহলে বাকি বাহুগুলো যেটা অবশিষ্ট বাহু আছে সেটাও সমান হবে। তাহলে আমরা লিখব যে সুতরাং সি কিউ ইকুয়াল টু সিপি বা পিসি লিখতে পারি, ওকে। সেটা কেন সমান, সেটা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, ওকে। আচ্ছা, এটাকে আমরা 4 নাম্বার দিই। এরপরে দেখো যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ, এটা একটা সমবাহু ত্রিভুজ, ডি এ কিউ মানে এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে বি এ পি কোণটা কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি, মানে প্রত্যেকটা কোণই তো 60 ডিগ্রি। তাহলে এই কোণটা কি হচ্ছে সমান। তাহলে আমরা লিখব যে কোণ ডি এ কিউ ইকুয়াল টু, এই কোণটা নিলাম দেখো ডি এ কিউ, এবার নেব কোণ হচ্ছে বি এ পি, কোণ বি এ পি দুটো সমান কেন সেটা আমরা পাশে যদি মেনশন করে দিই, কারণ হচ্ছে সমবাহু ত্রিভুজ। সেই সমবাহু ত্রিভুজ একটা নাম হচ্ছে এডি কিউ আর একটা হচ্ছে এবিপি। তাহলে এডি কিউ কমা আর একটা হচ্ছে এবিপি সমবাহু ত্রিভুজ, ওকে, যার প্রতিটি কোণ সমান। তাহলে এর সাথে এই কোণটা সমান, ওকে।
সেটা কত ডিগ্রি, সেটা যদি আমরা ডিগ্রিটা বসিয়ে দিই সেটা হচ্ছে 60 ডিগ্রি। ওকে, সমান সমান 60 ডিগ্রি। আচ্ছা, এরপরে কি করব দেখো, যে ডিএ কিউ আর আমরা যদি এখানে এই কোণটা ধরি যে বিএডি আর একটা হচ্ছে পিএ কিউ, মানে এই কোণটার যোগফল। পিএ কিউ মানে এই কোণটা, আর একটা নিচ্ছি আমরা বিএডি মানে এই কোণটা প্লাস এই কোণটা। এখানে দেখো এই বিন্দুতে 360 ডিগ্রি কোণ করে আছে। ওকে, তাহলে আমরা এর সাথে এই কোণটা যোগ করব, এই কোণটা যোগ করব, এই কোণটা যোগ করব। তাহলে আমরা প্রথমে লিখব বিএডি কোণ, সুতরাং কোণ বিএডি প্লাস, ওকে এটা নিলাম বিএডি, তারপরে লিখব ডিএ কিউ। এবার এটা নেব যে কোণ ডিএ কিউ প্লাস, এবার নেব এটা, সেটা কি লিখব পিএ কিউ। তাহলে লিখব পিএ কিউ কোণ পিএ কিউ প্লাস, আরেকটা বেঁচে আছে দেখো, এটা হলো টোটালটা ঘোরাচ্ছে, তাহলে পিএ বি বা বিএপি, তো বিএপি লিখি আমরা, কোণ বিএপি টোটালটা কত 360 ডিগ্রি। ওকে, মানে এই টোটালটা হচ্ছে কত 360 ডিগ্রি। ওকে, এখানে আমরা এই টোটাল কোণটা বের করলাম। টোটাল কোণটা একটা বৃত্তের মতো করে থাকে, সেখানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে 360, তার জন্য 360 লিখলাম। এবার দেখো আমরা যদি ভ্যালুগুলো বসাই, বিএডি এটা তো বের করতে হবে বিএডি, কিন্তু ডিএ কিউ এর জায়গায় কত বসাতে পারি 60 ডিগ্রি। ওকে, তার জন্য এখানে 60 ডিগ্রি বসিয়ে দিই, প্লাস পিএ কিউ এটাও বের করব পিএ কিউ। ওকে, কিন্তু বিএপি জানি, বিএপি কত 60 ডিগ্রি, তাহলে এখানে 60 ডিগ্রি বসাও। ওকে, আচ্ছা এটা যদি বুঝতে পারছো না তাহলে আমি এখানে লিখে দিলাম 60 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে 60 ডিগ্রিতে আছে, ইকুয়াল টু 360। এবার দেখো এই 60 যোগ করলে 120 প্লাস কোণ বিএডি প্লাস কোণ পিএ কিউ ইকুয়াল টু 360। আবার 120 আমরা বিয়োগ করে নেব, তাহলে কোণ বিএডি প্লাস কোণ পিএ কিউ ইকুয়াল টু 360 থেকে আমরা বিয়োগ করব 120। তাহলে কোণ বিএডি প্লাস কোণ পিএ কিউ 120 বিয়োগ করলে কত থাকছে, এটা 240। ওকে, এই যে দুইজনের যোগফল দাঁড়ালো 240 ডিগ্রি। এরপরে দেখো আমরা পিএ কিউটা যদি রাখি, কোণটা পিএ কিউ ইকুয়াল টু 240 ডিগ্রি, সেখান থেকে আমরা বিয়োগ করে নেব বিএডি কোণটা, কোণ অফ এটা এই পাশে নিয়ে আসবো, তাহলে অটোমেটিক বিয়োগ হয়ে যাচ্ছে বিএডি। ওকে, আচ্ছা এই পেজে জায়গা হচ্ছে না, আমি আরেকটা পেজ নিয়ে নিলাম। তাহলে আমরা লিখব এরপরে যে লেখো বিএডি। ওকে, বিএডি এটাকে যদি আমরা একটুখানি করে নিই সাইডে, আচ্ছা দেখো বিইডি এটা আমরা একটু বের করে নেব সাইডে। ওকে, রাফ করে নেব যে কোণ বিএডি, তার জন্য আমরা এখানে লিখব যেহেতু, দেখো এখানে যে সামান্তরিকটা আছে আমাদের সেটা ছিল এ বি সি ডি, এই সামান্তরিকের এই কোণটা কি অন্তস্থ কোণ। ওকে, না অনুরূপ কোণের যোগফল কত থাকে 180 ডিগ্রি। তাহলে আমরা লিখব যে দেখো বিএডি, তাহলে এখানে লিখব যে এবিসিডি
এ বি সি ডি সামান্তরিকের ওকে, এখানে কোণটা যে আছে সেটা আরেকবার দেখিয়ে দিই যে বি এ ডি, তাই লিখব কোণ বি এ ডি প্লাস অনুরূপ কোণ আরেকটা কী হবে দেখো, একটা যদি বি এ ডি হয় তাহলে আরেকটা হচ্ছে এ বি সি। ওকে, তাহলে বি এ ডি কোণটা, এই কোণটা আর এ বি সি কোণটা, এই দুটো কি অনুরূপ কোণ। তাহলে লিখব বি এ ডি আর এ বি সি দুজনের যোগফল কত, 180 ডিগ্রি। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা বি এ ডি কোণটা বের করে নিই, বি এ ডি, তাহলে কত হচ্ছে দেখো, 180 থেকে আমরা কোণ এ বি সিটা বিয়োগ করে নেব। ওকে, ঠিক এখানে পুট করব দেখো, তাহলে কোণ পি এ কিউ ইকুয়াল টু 240 মাইনাস, ব্র্যাকেট নিয়ে নিই, বিএডি জায়গায় বসাবো 180 মাইনাস সেটা কি কোণ এ বি সি, কোণ এ বি সি, তাহলে পি এ কিউ ইকুয়াল টু 240, এটা 180 মাইনাস মাইনাসে প্লাস কোণ এ বি সি। ওকে, তাহলে কত দাঁড়াচ্ছে, এটা যদি আমরা বিয়োগ করি, কোণ পি এ কিউ ইকুয়াল টু 240 থেকে 180 বিয়োগ করে দিই, তাহলে আমার দাঁড়াচ্ছে 240 থেকে 180। ওকে, আচ্ছা 40, ওকে 240 থেকে 180, 240, ওকে দেখে নিই একটু, 240 থেকে 180 বিয়োগ করি, 0, এটাকে কত ধরবো 14, তাহলে 8 9 10 11 12 13 14 6, অর্থাৎ 60 ডিগ্রি। তাহলে এটা দাঁড়াচ্ছে আমার 60 ডিগ্রি প্লাস কোণ এ বি সি। ওকে, এরপর দেখো কোণ পি এ বি, এটা কত 60 ডিগ্রি, কেন এটা যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে যেখানে 60 আছে সেখানে আমরা পুট করব যে কোণ পি এ কিউ ইকুয়াল টু, এই 60-এর জায়গায় যেটা আমরা পুট করব, তাহলে লিখব যেহেতু কোণ পি বি এ ইকুয়াল টু কত 60 ডিগ্রি, এই 60 জায়গায় পুট করবো। দেখো কোণ পি বি এ, এই কোণটা অ্যাকচুয়ালি এটা না, পি বি এ মানে এই কোণটা আমার কত 60, কেন কি এটা সমবাহু ত্রিভুজ হলে প্রত্যেকটা কোণই কত 60 ডিগ্রি করে। তাহলে পি বি এর জায়গায় আমি মানে 60-এর জায়গায় আমি কত বসাবো, মানে আমি কোণটা বসাবো, সেটা হচ্ছে কোণ পি বি এ প্লাস কোণ এ বি সি। ওকে, এখানে পাশে লিখে দিতে পারি যে আমার এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ এ পি বি, তাই লিখব যে ত্রিভুজ এ পি বি সমবাহু ত্রিভুজ যার প্রতিটা কোণ কত 60 ডিগ্রি। এটা লেখার প্রয়োজন নেই, এটা তো আমরা জানি, শুধু এই 60 ডিগ্রির জায়গায় আমি বসাবো কোণ পি বি এ। ওকে, তাহলে দেখো কোণ পি বি এ যখন বসালাম, তাহলে আবার আমরা ছবিটা দেখব, এখানে কোণ পি বি এ, দেখো পি বি এ, আরেকটা কি এ বি সি, এ বি সি মানে এই কোণটা আর এই কোণটা, তাহলে আমি যে টোটাল কোণটা নিই, তাহলে টোটাল কোণটা কীভাবে লিখবো, পি বি সি লিখতে পারি। ওকে, তার জন্য এই দুজনের যোগফল, তাহলে বা কোণ পি এ কিউ ইকুয়াল টু কোণ আমি বসাতে পারি পি বি সি। ওকে, তাহলে এটাও পাশে লিখে দেবো যে যেহেতু এদের দুজনের যোগফল মানে পি বি কোণ পি বি এ প্লাস দেখো কোণ পি বি এ মানে এই কোণটা প্লাস এ বি সি মানে এই কোণটা, তাহলে কোণ এ বি সি এদের দুজনের যোগফল কত, আমি একবারে পুরো কোণটা নিচ্ছি, সেটা হচ্ছে পি বি সি, তাহলে কোণ হচ্ছে পি বি সি। তাহলে দেখো যেখানে এইটা ছিল এদের দুজনের যোগফলটা, সেখানে আমি কি লিখেছি পি বি সি। ওকে, এটাকে আমরা 5 নাম্বার করে দিই। ওকে, নেক্সট, এবার দেখো
পরবর্তী এডি কিউ যদি আমরা আবার সমবাহু ত্রিভুজটা নিই, যে এডি কিউ এই সমবাহু ত্রিভুজের ই কিউ, ওকে, এ কিউ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি এডি, কেন যেহেতু সমবাহু ত্রিভুজ তাহলে প্রতিটা বাহু সমান, তাই লিখব যে সুতরাং এ কিউ ইকুয়াল টু এডি। ওকে, এ কিউ ইকুয়াল টু এডি কেন, সেটা হচ্ছে আমরা যেহেতু ত্রিভুজ এ ডি কিউ বা এ কিউ ডি যেভাবে লিখি না কেন এ ডি কিউ লিখি, চলো, তো ত্রিভুজ এ ডি কিউ সমবাহুর বৈশিষ্ট্য কি, যে প্রতিটি বাহু সমান, তার জন্য এ কিউ ইকুয়াল টু এডি। ওকে, আবার দেখো এডির সাথে বিডিটা বিসি সমান, এই এডি এর সাথে বিসি সমান, কেন এটা দুজনে কি সমান, ওকে, সেটা হচ্ছে সামান্তরিকের সমান, বিপরীত বাহুগুলো সমান হয়, এটা আমরা এর আগেও দেখেছি যে এডি ইকুয়াল টু বিসি। ওকে, তাই লিখব যে এডি ইকুয়াল টু আবার এডি ইকুয়াল টু বিসি, তাই এটাও কন্ডিশনটা লিখে দিই যে সামান্তরিকের বিপরীত বাহু যেহেতু সামান্তরিকের বিপরীত বাহু। তাহলে দেখো আমরা এটা সমান সমান যদি এটা দেখাই, তাহলে আমরা লিখতে পারি যে ই কিউ, ওকে, দেখো এই ক্ষেত্রে যে এটাও এডি এডি যদি তুলনা করি, তাহলে আমরা কি পাচ্ছি, দেখো এ কিউ ইকুয়াল টু কত পাচ্ছি, বিসি। ওকে, এটা আমরা 6 নাম্বার দিলাম। কী করলাম, এদের দুজনের মধ্যে তুলনা করলাম, এডি যদি আমরা বাদ দিয়ে দিই, ওকে, এডি যদি তুলনা করি, তাহলে এ কিউ ইকুয়াল টু বিসি পাচ্ছি। তাহলে দেখো এ কিউ যে কিউয়ের যা দূরত্ব, বিসির দূরত্বটা সমান, মানে এই দূরত্বটার সাথে এই দূরত্বটা সমান হবে। ওকে, আবার ইপি, দেখো এ থেকে পি যার দূরত্ব, মানে এই দূরত্বটার সাথে এবার লিখব যে এপি যার দূরত্ব আর পিবির দূরত্ব সমান, কেন এটাও সমবাহু ত্রিভুজ, তাহলে এপি ইকুয়াল টু পিবি। ওকে, সেটা কেন, তাহলে যেহেতু এপিবি বা এবিপি সমবাহু ত্রিভুজ। ওকে, আর এটাকে আমরা 7 নাম্বার দিয়ে দিই। ওকে, 7 নাম্বার। তাহলে এখানে আমরা লিখব যে 5,6 ও 7, তাহলে 5 কথায় ছিল, এই যে 5, সেখানে আমরা হাইলাইট করে নিই যে এখানে একটা কোণ সমান দেখিয়েছি, আবার 6-এ কী করলাম, বাহু সমান দেখালাম, আবার 7-এ কী করলাম, আবার বাহু সমান দেখালাম। তাহলে আমরা লিখতে পারি 5, 6, 7 থেকে পাই কি পাচ্ছি, যে এই দুটো ত্রিভুজ সর্বসম। কোন দুটো ত্রিভুজ, যে দুটো ত্রিভুজ দিয়ে আমরা শুরু করেছিলাম, সেটা কি ছিল, সেটা ছিল পিবিসি। ওকে, আবার ছবিটাতে ব্যাগ আসি, আমরা এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ আর এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, যে পিবিসি এই ত্রিভুজ আর এপি কিউ এই দুটো ত্রিভুজ কি সমান, ওকে, বা সর্বসম, এ কিউ পি। তাহলে আমরা লিখব যে 6 নং ও 7 নং থেকে পাচ্ছি যে ত্রিভুজ পিবিসি সর্বসম, পিবিসি মানে এই কোণটা যেহেতু সমান বের করলাম, ওকে, এই বাহুটার সাথে এই বাহুটা আমরা সমান দেখালাম, এই বাহুটার সাথে এই বাহুটা, তাহলে সুতরাং লিখতে পারি যে এ কিউ পি, ত্রিভুজ এ কিউ পি হচ্ছে সর্বসম। কেন সর্বসম সেটা আরেকটু দেখে নিই, যে 5 নম্বরে কি পেয়েছিলাম, দেখো যে পি এ কিউ, খোঁজো পি এ
কিউ, মানে এই কোণটা সাথে সমান সমান হচ্ছে পিবিসি। পিবিসি, দেখো এই ত্রিভুজের এই কোণটা আর এই ত্রিভুজের এই কোণটা, তাহলে একটা কোণ সমান দেখালাম। তারপরে 6 নম্বর থেকে এ কিউ ইকুয়াল টু বিসি, এ থেকে কিউ যার দূরত্ব বি থেকে সি দূরত্ব সমান, এই কোণটা এই বাহুটার সাথে এই বাহুটা সমান। ওকে, এটাও তো এই ত্রিভুজেরই একটা বাহু, আর এই ত্রিভুজের একটা বাহু হচ্ছে এ কিউ, তাহলে দুটো বাহু সমান দেখালাম। আর এখন দেখালাম এপি ইকুয়াল টু পিবি, এ থেকে পি যার দূরত্ব এটা এই ত্রিভুজের একটা বাহু, আর বি থেকে পি দূরত্ব সমান। ওকে, তাহলে বেঁচে থাকলো আমার কি সিপি আর পি কিউ। ওকে, যদি সর্বসম হয়ে থাকে সেটা কোন শর্তে, সেটা শর্তটা যে লিখি সেটা হচ্ছে দুটো না, প্রথমে অ্যাঙ্গেল, তারপরে সাইড, তারপরে আবার সাইড, শর্তানুসারে। ওকে, দেখো অ্যাঙ্গেল, সাইড, সাইড, শর্তানুসারে। তাহলে আমরা কি লিখতে পারি যে সর্বসম ত্রিভুজের বাকিগুলো সমান, তাহলে বাকিটাও সমান হবে। তাহলে আমরা লিখব যে সিপি ইকুয়াল টু পিকিউ। তাহলে সিপি ইকুয়াল টু পিকিউ, এটা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, বেশ বড় একটা উপপাদ্য বলতে গেলে। ওকে, তাহলে আমরা এটার সাথে এটা এবার সমান দেখালাম সিপি। তাহলে এবার আমরা বলতে পারি, যে 4 নং ও 8 নং থেকে পাই। ওকে, এটাকে যদি আমরা 8 নম্বর দিই আর 4 নম্বর আমার এখানে ছিল, তাই লিখব 4 ও 8 থেকে পাই। 4 ও 8 থেকে পাই কী পাচ্ছি, দেখো 4 নঙ্গে কী ছিল, 4 নঙ্গে ছিল যে সি কিউ ইকুয়াল টু সিপি। তাহলে সেটাই যদি আগে লিখি যে সি কিউ ইকুয়াল টু সিপি, এটা 4-এ ছিল। দেখো 4 নঙ্গে কী ছিল, 4 নঙ্গে ছিল আবার সি কিউ ইকুয়াল টু সিপি। আর এখন যেটা পেলাম সেটা কি সিপি ইকুয়াল টু পি কিউ। তাহলে এই সিপির জায়গায় আমি কত পুট করব, পি কিউ পুট করব। তাহলে আমার কি দাঁড়াচ্ছে, দেখো সি কিউ সিপি পি কিউ। তাহলে সি কিউটা খুঁজে কোথায়, দেখো সি কিউ, সি থেকে কিউ, মানে এবার বড় ত্রিভুজটা পাচ্ছি সি কিউ, তারপরে কি সিপি, সিপি, তারপরে কি পি কিউ। তাহলে তিনটা বাহু কী হয়ে গেল, সমান। তাহলে এটা কি হয়ে গেল, তাহলে আমরা বলতে পারি যে এই ত্রিভুজটা অর্থাৎ পি সি কিউ ত্রিভুজটা, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল, যে আমরা লিখব যে ত্রিভুজ সিপি কিউ, সুতরাং ত্রিভুজ সিপি কিউ হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ। ওকে, এখানে লিখব প্রমাণিত। এখানে মনে রাখবো যে পিএ কিউ আর বিএপি ইকুয়াল টু 60 ডিগ্রি। ওকে, এর সাথে আমরা অ্যাটাচ করব বাকি অংশটুকু। ওকে, যেহেতু এটা ডবল লিখেছি এই লাইনটাকে, তাহলে এই লাইনটাকে আমি অ্যাবসেন্ট করে দিই। তাহলে এখান থেকে পিএ কিউ রাখলাম, তাহলে বিএডি কী হয়ে গেল, মাইনাস হয়ে গেল। ওকে, এরপরে দেখো 15 দাগেরটা বলছে ওপি ও কিউ
ও আর তিনটি সরলরেখাংশ যেখানে ও পি এ কিউ কমা ও কিউ বি আর এবং ও আর সিপি সামুদ্রিক তিনটি, তাহলে এখানে তিনটেই হচ্ছে সামুদ্রিক অঙ্কন করা হলো, প্রমাণ করি যে এ আর বিপি ও সিকিউ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ সমান ভাগে ভাগ করেছে। প্রথমে আমরা কি করব, ও আর সিপি একটা সামুদ্রিক এঁকে নেব। প্রথমে একটু খসড়া রাফ করে নেব, ঠিক আছে, পেন্সিলের সাহায্যে আমরা যে ও আর সিপি একটা সামান্তরিক। ধরে নাও ও আর সিপি, তাহলে এটা ও, এটা আর, এটা সি, এটা হচ্ছে পি। আচ্ছা, এরপরে আমরা কি করব, এরপরে ও পি এ কিউ সামুদ্রিক, ও পি এ কিউ, ওকে, ও পি এ কিউ, তাহলে এটা আমরা ওকে ও পি এ কিউ, এ কিউ, চলো এখানে যদি এ নিই, তাহলে এখান থেকে এই দূরত্ব, এখান থেকে এই দূরত্ব, তাহলে আমার একটা সামুদ্রিক ফিগার দিতে হবে। আচ্ছা, এখানে যদি আমি কিউ নিই, আচ্ছা এখানে কিউ নিচ্ছি, তাহলে এটাকে যদি আমরা যুক্ত করি, তাহলে ও পি, এটাকে এ দিতে হবে, এটাকে কিউ দিতে হবে, ওকে, তাহলে ও পি এ কিউ, ওকে, ও পি এ কিউ এটা একটা সামুদ্রিক। আরেকটা কি বলেছে দেখো, যে ও কিউ বি আর, ও কিউ কথায় আছে ও কিউ বি আর, ওকে, ও কিউ বি একটা সামুদ্রিকের ফিগার দিতে হবে, তাহলে বি ধরে নাও আমি এখানে নিলাম বি আর, ওকে, ও কিউ, ও কিউ বি আর, ও কিউ এটাকে বি দিতে হবে, দেখো ও কিউ বি আর, এটু কমপ্লিট। যে প্রথমে এটা ছিল সামুদ্রিক ও আর সি পি, তারপরে ও পি এ কিউ, এখন নিলাম ও কিউ বি আর, ওকে। আচ্ছা, এরপরে কি বলেছে দেখো, যে যেখানে ওপি ও কিউ ও আর, কোথায় ওপি, ওপি ও কিউ ও আর, ওকে পেয়ে গেছি। তারপরে বলেছে যে প্রমাণ করি যে এ আর, এ আর কোথায়, এ আর, আচ্ছা এ থেকে আরকে আমাকে যুক্ত করতে হবে, ওকে, তাহলে এটা এইভাবে এ আর যুক্ত হবে, ওকে, যাই হোক এইভাবে আমরা ফাইনালি যুক্ত করে নেব। একবার দেখে নিচ্ছি এ আর বিপি, বিপি কোথায়, বি থেকে পি, নিচে দেখো বি থেকে পিকে আমরা যুক্ত করব, বিপি অর্থাৎ এটা, এটা এইভাবে বি থেকে পিকে যুক্ত করব, এ আর এভাবে গেল, বিপি এভাবে এলো। এবার বলেছে যে সি কিউ পরস্পরকে সমাধিখণ্ডিত করবে, সি কিউ, সি কিউ পরস্পরকে এভাবে সমদ্বিখণ্ডিত করবে, ওকে, মানে তিনটে বিন্দু এক জায়গায় ছেদ করবে, কিন্তু এখানে এক জায়গায় ছেদ করলো না, তাহলে ওইভাবে আমাদের ছবিটা এঁকে নিতে হবে, ওকে, যাতে এক জায়গায় ছেদ করে। ফাইনালি এবার আমরা পেনের সাহায্যে করব, যে ও আর সিপি একটা খসড়া রাফ করে নিয়েছি, ও আর সিপি এগুলো আমরা যুক্ত করে নেব, ওকে। যেমন প্রথমে যদি ওপিটা যুক্ত করি, এরপরে ও আর, ঠিক একইভাবে সিপি, তারপরে হচ্ছে সিআর,
তাহলে যেটা ফার্স্ট সামুদ্রিক সেটা আমার নাম কি ছিল, ও আর সিপি। তাহলে ও আর সি পি। ওকে, সেকেন্ড কি করব, ওপি এ কিউ, ওপি এ কিউ। তাহলে ও থেকে কিউকে যুক্ত করে নিই। এটা হয়ে গেল ও কিউ। আবার ঠিক একইভাবে এ থেকে পিকে যুক্ত করব। আবার এ থেকে কিউকে যুক্ত করব। ওকে, এবার একটা নাম দেব, নাম দেওয়াই ছিল তবু এবার আমরা পেনের সাহায্যে যেহেতু করছি এ, আর এটা হচ্ছে কিউ। তাহলে দেখো ও পি এ কিউ, ও পি এ কিউ, এটা একটা সামুদ্রিক হলো। তোমরা এইভাবে আগে খসড়া রাফ করে নিতে পারো পেন্সিলের সাহায্যে। ও কিউ বি আর, ও কিউ, এই যে বি আর। ওকে, তাহলে আমরা কি করব, আমরা বি কিউ আগে যোগ করব। তাহলে ও কিউ, এবার বি আর। ওকে, বি আর যোগ করলাম, নামকরণ করব, এটা হচ্ছে বি। তাহলে কি দাঁড়ালো দেখো, ও কিউ বি আর, ও কিউ বি আর। তাহলে এটা একটা সামুদ্রিক, এখানে টোটাল তিনটা সামুদ্রিক, ও কিউ বি আর, ও আর সিপি, আর ও পি কিউ এ। এরপরে কি বলেছে দেখো, যে সামুদ্রিক তিনটি ও পি ও কিউ ও আর, ও পি ও কিউ ও আর। ওকে, প্রমাণ করতে হবে যে এ আর, এ থেকে আরকে আমাকে যুক্ত করতে হবে। চলো যুক্ত করে নিই এ আর। ওকে, তারপরে বলেছে এ আর, তারপরে বলছে বিপি, বিপি। তাহলে বি থেকে পিকে যুক্ত করতে হবে। বিপি যুক্ত করলাম। আর বলেছে সি কিউ, সি থেকে কিউকে যুক্ত করব। ওকে, সি কিউ যুক্ত করার ফলে পরস্পরকে সমাধিখণ্ডিত করে, মানে এ আরকে সমাধিখণ্ডিত করলো, বিপিকে সমাধিখণ্ডিত করলো, আর সি কিউকে সমাধিখণ্ডিত করলো। এরপরে কি করব, আমরা বি থেকে পিকে বি আর এ যুক্ত করে নেব। ওকে, এটা অ্যাকচুয়ালি যুক্তই করব, যেহেতু মাঝখানে সি এসে গেল তাই আর আমি এটা জয়েন করছি। ওকে, চলো তবু হালকা করে টাচ করে দিলাম। এবার আমরা প্রথমে লিখব প্রদত্ত, লিখব প্রদত্তটা আমরা কোশ্চেন দেখে দেখে লিখব, যে ওপি, ও পি কমা ও কিউ ও ও আর, তিনটি সরল রেখাংশ। ওকে, তিনটি সরল রেখাংশ। তার মধ্যে ও পি এ কিউ, ও পি এ কিউ কমা
ও কিউ বি আর, ও কিউ বি আর এবং ও আর সিপি, ও আর সিপি। ওকে, সামান্তরিক। তারপরে সামান্তরিক তিনটি অঙ্কন করা হলো। সামান্তরিক তিনটি অঙ্কন করা হলো। এবার এটা ছিল প্রদত্ত। এবার লিখব প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে এ আর বিপি ও সিকিউ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক এখান থেকে দেখে দেখে লিখব যে এ আর বিপি ও সিকিউ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত করে। ওকে, এরপরে আমরা লিখব যে অঙ্কন। অঙ্কনে লিখব আমরা যে এ বি, ওকে, আর পি আর, পি থেকে আর, এটা এখনও যুক্ত করিনি, তবে যুক্ত করে দিচ্ছি। তাহলে আমরা লিখব এ বি ও পি আর যুক্ত করা হলো। এ বি ও পি আর যুক্ত হল। ওকে, এরপরে চলে আসবো আমরা প্রমাণে। প্রথমে আমরা এই সামান্তরিকটা নেব, সেটার নাম কি ছিল? ও এ পি কিউ, ও পি এ কিউ, ও পি এ কিউ। তাই লিখব সামান্তরিক ও এ পি কিউ সামান্তরিক সামান্তরিকের ক্ষেত্রে বা সামান্তরিক থেকে পাই, এভাবে লিখলেও হতো। এই সামান্তরিকে দেখো একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল। সেটা কি? সেটা হচ্ছে এপি, এই বাহুটা, আর ও কিউ বাহুটা। ওকে, তাহলে এপি ইকুয়াল টু ও কিউ, এই দুটো বাহু সমান। দেখো এ থেকে পি যার দূরত্ব, ও থেকে কিউ দূরত্ব সমান। কেন? সামান্তরিকের একটা বৈশিষ্ট্য যে বিপরীত বাহুগুলো কি থাকবে? সমান এবং তার সাথে সমান্তরাল। এপির সাথে ও কিউ থাকবে সমান্তরাল। আবার এবার ঠিক পরেরটা ও কিউ বি আর, ও কিউ বি আর এই সামান্তরিক। তাহলে লিখব ও কিউ বি আর সামান্তরিক থেকে পাই এই সামান্তরিক থেকে কি পাই? দেখো যে ও কিউ, এই সামান্তরিক থেকে ও কিউ এর দূরত্ব আর তার বিপরীত বাহুর দূরত্ব সমান, মানে বি আর। তাই লিখব যে ও কিউ ইকুয়াল টু বি আর। ওকে,
তাই লিখব সুতরাং ও কিউ ইকুয়াল টু বিআর। এরা দুইজন যেমন সমান, এই বাহুটা আর এই বাহুটা যেমন সমান, তার সাথে কি এরা সমান্তরাল, এবং ও কিউ সমান্তরাল বিআর। আচ্ছা, এবার দেখো আমরা যদি এই দুটো তুলনা করি, মানে ও কিউ যদি তুলনা করি, তাহলে এপি ইকুয়াল টু কত পাচ্ছি, বিআর। দেখো ও কিউ তুলনা করি, তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং যে এপি ইকুয়াল টু বিআর। এবং ঠিক একইভাবে দেখো এখানে তুলনা যদি করি, ও কিউ যদি তুলনা করি, তাহলে এপি সমান্তরাল কি পাবো, বিআর। এপি সমান্তরাল পাচ্ছি বিআর। আচ্ছা, এটাকে যদি নাম্বারিং করি ভালো হবে, এটা 1 দিই, এটাকে 2 দিই, তাহলে এখানে লিখব 1 ও 2 থেকে, যেহেতু 1 ও 2 থেকে পাই, মানে তুলনা করে পাচ্ছি, তাহলে এপি আর কি পেলাম, ইকুয়াল টু বিআর। আর এপি আর বিআর কি সমান্তরাল, তাহলে আমরা বলতে পারি যে সুতরাং দেখো একজোড়া বাহু সমান এবং সমান্তরাল, সেটা কি এপি বিআর। এপি বিআর, তাহলে কোনটা সামুদ্রিক দেখাচ্ছে, দেখো এপি আর বি। ওকে, এই সামুদ্রিকটা, তাই লিখবো এপি বিআর। এভাবেও লিখতে পারি, নতুবা এপি আর বি বা এ বি আর পি। তাহলে এ বি আর পি একটি সামুদ্রিক, এ বি আর পি একটি সামান্তরিক। ওকে, বলতে পারি আমরা কেন কি এপি এই বাহুটা আর বি আর বাহুটা কি দেখো সমান, তার সাথে কি সমান্তরাল। ক্লিয়ার? যার কর্ণ দুটি, আমরা যদি লিখি এর দুটো কর্ণ, যার দুটি কর্ণ, সেটা কি কি দেখো, যে এই সামুদ্রিকে এ বি আর পি সামুদ্রিক কর্ণ দুটি কি, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে পিবি। তাই লিখবো এ আর এবং পিবি, এ আর ও পিবি। ওকে, তাহলে আমরা কি জানি যে সামুদ্রিক কর্ণদ্বয় পরস্পরকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। তাই লিখবো যেহেতু, এখানে লিখে দিই, যেহেতু সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ওকে, যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ওকে, তাহলে আমরা বলতে পারি সুতরাং সেই ক্ষেত্রে এ আর আর বিপি, যে কর্ণ দুটো আছে এ আর বিপি, তাই লিখব সুতরাং এ আর ও বিপি বা পিবি। দেখো এটাকে যেমন পিবি লিখতে পারি, সেই ক্ষেত্রে আমরা কিন্তু বিপিও লিখতে পারি, নামগুলো চেঞ্জ করে, মানে আগে পিছে করে। তাহলে এ আর ও বিপি সরলরেখা দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। সরলরেখা দুটি সমদ্বিখণ্ডিত করে। ওকে, আচ্ছা দেখো এখানে আমি সমদ্বিখণ্ডকটার নাম দিইনি, এই যে সমদ্বিখণ্ডক করেছি এই জায়গাটায়, যেখানে এ আর বিপি সি কেউ, এটার নামকরণ যদি করি, এটার নাম দিয়ে দিলাম আমি এন। ওকে, তাহলে এন যদি দিই, তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং এই এন, সেটা কি এ আর ও বিপি, এ আর ও বিপি। ওকে, এটা পি হবে। দেখো এ আর
আর বিপি এই দুজনের মধ্যবিন্দু কি এন। তাই লিখব সরলরেখা দুটির এন হচ্ছে এ আর ও বিপি সরলরেখা দুটির মধ্যবিন্দু। সরল রেখা দুটির মধ্যবিন্দু। ওকে, সুতরাং আমরা লিখতে পারি যদি মধ্যবিন্দু হয়ে থাকে তাহলে দেখো এখানে দুটো ত্রিভুজ পাবো, একটা হচ্ছে এ কিউ এন অর্থাৎ এই ত্রিভুজটা। তাহলে লিখব ত্রিভুজ এ কিউ এন ও ত্রিভুজ সিআরএন এই ত্রিভুজটা সিআরএন, ত্রিভুজ সিআরএন। ওকে, এর মধ্যে আমরা দুটো বিপ্রতীপ কোণ পাবো, যেহেতু সরলরেখা দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে একটা হচ্ছে এ এন কিউ অর্থাৎ এই কোণটা, তাহলে প্রথমে লিখি এ এন কিউ ইকুয়াল টু বিপ্রতীপ কোণ। সেটা কি হবে এ কিউ এন কিউ এর বিপ্রতীপ হবে সি এন আর বা আর এন সি। ওকে, তাহলে সি এন আর লিখি, কোণ সি এন আর। আবার দুজোড়া একান্তর কোণও পাবো এবং বিপ্রতীপের সাথে আমরা একান্তর কোণ পাবো। সেটা কি? সেটা হচ্ছে এ কিউ এন এই কোণটা এ কিউ এন। তার আগে লিখে নিই যে কোণ এ কিউ এন ইকুয়াল টু একান্তর কোণ। একান্তর কোণ কি দেখো, যদি এ কিউ এন হয় তাহলে আরেকটা একান্তর কোণ হবে এন এ কিউ এন যদি হয় তাহলে এন, ওকে, এন সি আর এই কোণটা। যেহেতু এটা একটা ছেদক তাহলে ঠিক এর অপোজিটে একান্তর কোণ, ঠিক এখানে একটা এই দুটো একান্তর কোণকে কীভাবে দেখবো আমরা, দুটো সরলরেখা সমান্তরাল হলে একটা সরলরেখা যদি ছেদ করে তাহলে এই কোণটা একান্তর কোণ, আবার এই কোণটার সাথে এই কোণটা একান্তর। তাহলে কি লিখবো? সি এন আর, না এন সি আর, সরি ভুল বললাম, এন সি আর। তাহলে লিখবো কোণ এন সি আর, এন সি আর। ওকে, কেন এটা সমান্তরাল সেটা যদি ব্র্যাকেটে লিখি, যেহেতু দেখো যেহেতু আমরা এটা কাকে টাচ করলো দেখো এ কিউকে, আর এটা যখন এভাবে নিয়ে গেলাম সেটা কাকে টাচ করলো সি আরকে। তাহলে সি আর এ কিউ দুটো সমান্তরাল, আর সি কিউটা এখানে কি ছেদক। ওকে, সি কিউ এখানে ছেদক। তাহলে আমরা বলবো যে সি আর এ কিউ অথবা আমরা আরেকভাবে লিখতে পারি যে দেখো এভাবে লিখতে পারি যে এ কিউ, এই যে এ কিউ যে সরলরেখাটা দেখছো এটা কার সমান্তরাল? এই সামান্তরিকটা সমান্তরাল। ওকে, তাহলে এ কিউ সমান্তরাল হচ্ছে পিও, আবার এটা সমান্তরাল যেহেতু এই সামান্তরিক নিচ্ছে সেটা কত? সি আর। ওকে, আমরা লিখব যে এ কিউ সমান্তরাল সেটা হচ্ছে পিও, আবার সমান্তরাল সেটা কি এটার সাথে এটা সমান্তরাল, এটার সাথে এটা সমান্তরাল, সেটা কি সি আর। ওকে, এবং দেখো যে এ এন আর এন আর এর দূরত্ব সমান। এ এন মানে এ থেকে এন এর যা দূরত্ব, এন থেকে আর এর দূরত্ব সমান। কেন কি এই যে কর্ণ, সামান্তরিকের কর্ণ সেটাকেই পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এ এন ইকুয়াল টু এন আর। ওকে, এরা দুজন সমান। কেন? সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে।
যে সামান্তরিকের কর্ণদ্বয় সমদ্বিখণ্ডিত করে, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এটা জাস্ট আমি একটু লিখে দিলাম। ওকে, যে এন এন আর কি পরস্পর সম। তাহলে দেখো এখানে হাইলাইট যদি করি তাহলে এটা একটা সমান পেলাম, একটা কোণ সমান পেলাম, এখানে একটা কোণ সমান পেলাম। তাহলে এই তিনটে নিয়ে আমরা বলতে পারি যে এ কিউ এন, ওকে, আর সি আর এন দুটো সর্বসম। তাহলে ত্রিভুজ এ কিউ এন সর্বসম ত্রিভুজ সি আর এন। ওকে, কোন শর্তানুসারে? সেটা হচ্ছে দুটো কোণ, একটা বিপ্রতীপ, একটা একান্তর, একটা সাইড। তাহলে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড শর্তানুসারে। ওকে, যদি এরা সর্বসম হয় তাহলে আমরা বলতে পারি যে এন কিউয়ের যা দূরত্ব, এন থেকে কিউয়ের যা দূরত্ব, ওকে, সি আর এন এর দূরত্ব সমান হবে। কেন, এটাও তো একটা কর্ণ। ওকে, এই সামুদ্রিক, এটাকে যদি একটা সামুদ্রিক ধরে নিতাম তাহলে কিন্তু এই সামুদ্রিক কর্ণ কিন্তু এটা হতো। তাহলে আমরা বলতে পারি, বা সেটা না বলে যেহেতু আমরা একটা ত্রিভুজের সাথে ভাবছি, ত্রিভুজটা কী ছিল? এ কিউ এন। দেখো এ কিউ এন, এ কিউ এন, তাহলে এ এন না, এ কিউ এন, তাহলে এটা একটা বাহু পড়লো। আচ্ছা, আর একটা ছিল সি আর এন, তার মধ্যে এটা একটা বাহু। তো যেহেতু এর সাথে এর সমান, এর সাথে এর সমান, তাহলে এর সাথে এর সমান হচ্ছে, কর্ণটা ছেড়ে, তাহলে এর সাথে এর কি সমান। তাহলে লিখব যে এন কিউ ইকুয়াল টু সি এন। ওকে, এটা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। ওকে, যেখানে এন, সুতরাং এনটা কি হচ্ছে? তাহলে এনটা দেখো একদম মাঝামাঝি আছে, মিডিলে আছে বা মধ্যে আছে। তাহলে এন হচ্ছে সি কিউ এর মধ্যবিন্দু। তাই লিখব এন, এন হচ্ছে সি কিউ এর মধ্যবিন্দু। ওকে, তাহলে আমরা বলতে পারি সুতরাং যে এ আর, দেখো এ আর, এই যে এ আর ঠিক একইভাবে বিপি, ঠিক একইভাবে সি কিউ, এই তিনটা সরলরেখা কোথায় ছেদ করেছে? এনকে। অর্থাৎ তিনটি সরলরেখা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। যেমন এটার সাথে এটা সমান হলো, এটার সাথে এটা সমান হলো, এটার সাথে এটা সমান। তাই লিখব যে এ আর আর বিপি ও সি কিউ, সি কিউ সরল রেখা সরলরেখা তিনটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ওকে, এটা কিন্তু বিপি হবে। ওকে, বিপি মনে রাখবে, এটা হচ্ছে আমাদের বিপি। আচ্ছা, এই ছিল আমাদের ব্রড কোশ্চেনগুলো। এরপরে আমরা পার্ট নাম্বার
19-এ অর্থাৎ 19-এ আমরা শর্ট কোশ্চেনগুলো করব।